ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই ফের বড় ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য। হোলির আগেই কিন্তু এলো বড় ঘোষণা। তো হোলির আগে কোন সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মন্ত্রিপরিষদ সচিব বন্দনা দাদেলের ঘোষণা অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর 4% বৃদ্ধি করে 50% করা হয়েছে। এই বৃদ্ধি রাজ্যের প্রায় 1.90 লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত করবে। কর্ণাটক সরকার ও কর্মচারীদের জন্য বিশেষ উপহার দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু 38.75% থেকে বাড়িয়ে কিন্তু 42.5% করার অনুমতিও দিয়েছে। লোকসভা নির্বাচনে ঘোষণার কয়েক সপ্তাহ আগে কিন্তু কর্মচারীদের এই স্বস্তি দিয়েছে রাজ্য সরকার। সিএম এবং সিদ্দামাই টুইটে কিন্তু একটি পোস্টে বলেছেন যে এই সংশোধনে প্রতি বছর রাজ্যের উপর প্রায় 1792.17 কোটি টাকার বোঝা চাপবে। এটি আমাদের কর্মচারীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। অরুণাচল প্রদেশের সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর 4% বৃদ্ধি করার ঘোষণা করেছে। এর ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ এবং ডিআর বেড়ে 50% হবে। এই বৃদ্ধি রাজ্য সরকারের প্রায় 68,818 কর্মচারী এবং 33,200 পেনশনভোগী উপকৃত করবে। আপনাদের জানিয়ে রাখি যে এই বৃদ্ধি রাজ্য সরকারের 68,818 কর্মচারী এবং 33,200 পেনশনভোগীদের উপকৃত হবে। এই একই সময়ে কিন্তু রাজ্যের জন্য প্রতি বছর 124.20 কোটি টাকা ব্যয় করা হবে। এই বৃদ্ধিগুলি রাজ্য সরকারের আর্থিক বোঝা বাড়বে, তবে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু বিভিন্ন রকম অন্য রাজ্যের কথা কিন্তু বলা হয়েছে। তো সমস্ত রাজ্যের আপডেট পাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।